Hello viewers, Assalamu alaikum. Business Math Chapter 5 Lecture 2 Quadratic Equation বা দ্বিঘাত সমীকরণ টাইপ 1 সমীকরণ নির্ণয় এর পর্ব 1 এ আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আমরা আজকে 1 নম্বর ম্যাথটা নিয়ে আলোচনা করব। টাইপ 1 সমীকরণ নির্ণয়ের পর্ব 1 1 নম্বর ম্যাথ। চলুন প্রশ্নটা একটু আগে পড়ি। 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় পি কিউ হলে পি প্লাস 3 এবং কিউ প্লাস 3 মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। দেখুন প্রশ্নটা 2019 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আসছে। সলিউশন দেখুন, গিভেন বলে আমরা এই সমীকরণটা লিখেছি। দেখেন লিখেছি, এই সমীকরণটাকে আমাদের আসলে সমীকরণের যে আদর্শ রূপ ছিল আমরা সূত্র আকারে পড়েছি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস জি, এর সাথে আমাদের কম্পেয়ার করতে হবে। তো চলুন আমরা নোটসে লিখছি। দেখুন সমীকরণের আদর্শ রূপটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। আমাদের যে গিভেন সমীকরণ আছে এই যে দেখেন 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1, দেখুন এখানে কিন্তু একটা মাইনাস আছে। আর আদর্শ সমীকরণের রূপের মধ্যে দেখছেন নোটসে কোনো মাইনাস আছে এখানে, তাহলে নাই। আমরা কি করব, এই সমীকরণটাকে প্লাস আকারে সাজাবো। কেমনে, এই দেখুন 2x স্কোয়ার প্লাস মাইনাস 4 ইন্টু এক্স প্লাস 1। দেখুন তো মাইনাস 4কে যদি আমরা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করি প্লাসে মাইনাসে মাইনাস হবে, 4x থেকে 4x প্লাস 1। তো এখানে একটা প্লাস দিলে কোনো সমস্যা আছে? অবশ্যই কোনো সমস্যা নেই। তো এবার দেখুন এদিকে নোটসে আমরা লিখছি 2x স্কোয়ার প্লাস মাইনাস 4 ইন্টু এক্স প্লাস 1। এই সমীকরণকে আমরা কি করব বলেন তো, এইটার সাথে আমাদের আদর্শ সমীকরণের রূপের সাথে আমরা তুলনা করব। এর দুটা মূলের সূত্র আমরা পড়ছিলাম, মনে আছে আপনাদের? এই যে মূলদের যোগফল মাইনাস বি বাই এ, মূলদের গুণফল সি বাই এ। এখন এটার সাথে তুলনা করে আমরা এ বি সি আগে গিভেন সমীকরণ থেকে আমরা সেপারেট করব। দেখেন এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, আর গিভেন সমীকরণে এক্স স্কোয়ারের সহগ কী বলেন তো 2। দ্যাট মিনস আমরা এ ইকুয়াল টু 2 লিখতে পারবো। ঠিক আছে, মূল সমীকরণে এক্স স্কোয়ারের সহগ এবং গিভেন সমীকরণে এক্স স্কোয়ারের সহগ সমান করব, এ ইকুয়াল টু 2। এই যে, আর এক্সের সহগ কী বলেন তো আমাদের আদর্শ সমীকরণে বি, তাহলে গিভেন সমীকরণে এক্সের সহগ -4, তাহলে বি ইকুয়াল টু -4। তো বলেন তো আমাদের মূল সমীকরণে সি ধ্রুবক পদ, আর আমাদের এই যে গিভেন সমীকরণের সি ইজ ইকুয়াল টু কী হবে 1। এই যে সি ইকুয়াল টু 1 লিখলাম। ঠিক আছে, দেখুন মূলদের যোগফলের সূত্র, এটা যে সূত্র আমরা এর আগের পর্বে আমরা আলোচনা করেছি। মূলদের যোগফল মাইনাস বি বাই এ, আলফা ইন্টু বিটা সমান সি বাই এ, মূলদের গুণফল সি বাই এ। যদি সমীকরণের মূলদের আলফা বিটা আমরা হিসাব করি তখন আমরা এই সমীকরণের এই আমাদের দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপের দুইটা মূল ধরছিলাম আলফা বিটা। তো দেখুন ভিউয়ার্স এখানে 2x স্কোয়ার প্লাস মাইনাস 4 ইন্টু এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তো আমরা এখন কী লিখবো দেখেন, সুতরাং 2x স্কোয়ার প্লাস মাইনাস 4 ইন্টু এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় প্রশ্নে আমাকে উল্লেখ করা আছে। দেখেন পি কিউ হলে মূলদ্বয়ের যোগফল হবে কি বলেন তো পি প্লাস কিউ, কারণ আলফা সমান এখানে আমরা এই যে আলফা বিটা ওই দুটা মূল ছিল মূল সমীকরণের সূত্রাকারে শিখছি। তো এখানে তো মূল আমাদের বলেই দিছে পি কিউ, তাহলে আমরা আলফা সমান ধরবো পি, বিটা সমান ধরবো কিউ, তাহলে আলটিমেটলি পি প্লাস কিউ সমান মাইনাস বি বাই এ। এই যে সূত্র মাইনাস বি বাই এ না সূত্রটা, আসলে বলুন তো এটা হচ্ছে সূত্রের মাইনাস, এই যে ব্র্যাকেটের বাইরেরটা। আর বির মান কি বলুন তো এখানে গিভেন সমীকরণে বি ইকুয়াল টু -4, তাহলে এই যে -4 আমরা এখানে বসাবো ডিভাইড বাই এ এর সহগ, এই যে এ এর মান বলে এ ইকুয়াল টু 2 না, এই যে 2 দিয়ে ডিভাইড করলাম, ডিভাইড করলে মাইনাস মাইনাসে প্লাস 4 ডিভাইড 2 দিয়ে 4কে ভাগ করেন, এই যে 2 আসছে না, তাহলে কি লিখতে পারি পি প্লাস কিউ সমান
2, এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন বিবেচনা করব। মনে রাখবেন এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে। চলুন এবার আসুন মূলদ্বয়ের গুণফল। এই যে মূলদ্বয়ের গুণফল পি কিউ সমান সি বাই এ, সির মান 1 আর বলেন তো এর মান কত ছিল 2, তাহলে এটাকে আমরা 2 নম্বর সমীকরণ বিবেচনা করব। আবার আমরা জানি নির্ণয় সমীকরণ, এই যে মূল সমীকরণ নির্ণয়ের সূত্র এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। তাহলে বলেন এই যে মূলদ্বয়ের যোগফল আমাকে কোন সমীকরণ, মানে মূল দুইটা দেয়া আছে, এটা দেখেন পি প্লাস 3 এবং কিউ প্লাস 3 মূল বিশিষ্ট সমীকরণ বের করতে বলছে। আমাদেরকে যে মানে এরকম যা উল্লেখ করবে শেষের দিকে প্রশ্নে, শেষের অংশ নিয়ে আমরা এভাবে কাজ করব। সমীকরণ এটার মধ্যে জাস্ট এই দুইটা মৌলের যোগফল একবার বসাবো, গুণফল একবার বসাবো, তারপর আমরা ক্যালকুলেশন করব। চলেন পি প্লাস 3 এবং কিউ প্লাস 3 মূল বিশিষ্ট সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস পি প্লাস 3 এটাকে আলফা ধরবেন, কিউ প্লাস 3কে বিটা ধরবেন। তো মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা, তাহলে এটা একটা মূল এটা একটা মূল, এই যে লিখলাম আর সূত্রের প্লাস ইন্টু এক্স, এই যে সূত্রের এক্স ছিল এক্স প্লাস এই যে সূত্রের প্লাস পি, এই যে মূল দুইটার গুণফল আলফা ইন্টু বিটা পি প্লাস 3 ইন্টু কিউ প্লাস 3 সমান 0। তো এবার আসুন আমরা একটু ক্যালকুলেশন করব। এক্স স্কোয়ার মাইনাস পি প্লাস 3 কিউ প্লাস 3 ইন্টু এক্স, এই দেখুন পি দিয়ে এই পি সিঙ্গেল পি দিয়ে কিউ প্লাস 3কে একবার গুণ করবেন, করুন পি 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 আর কিউ গুণ করলে পি কিউ হয়, প্লাসে প্লাসে প্লাস 3p হয়, ঠিক আছে। তারপর এই সিঙ্গেল প্লাস 3 দিয়ে এই কিউ প্লাস 3কে আরেকবার গুণ করবেন, প্লাসে প্লাসে প্লাস 3q, দেখছেন প্লাসে প্লাসে প্লাস 3 তারিখা 9, যে লিখলাম সমান 0। এক্স স্কোয়ার মাইনাস এটাকে একটু সাজে লেখেন, পি এখানে আছে না, এই যে কিউ এখানে না, এই যে পি প্লাস কিউ লিখবো কেন, কারণ আমাদের ওই যে মূলদ্বয়ের যোগফল পি প্লাস কিউ 1 নম্বর সমীকরণে একটা মান আছে, ওটাকে ইউজ করার জন্য। প্লাস প্লাস 3 চিহ্ন দুইটা একই রকম, তো যোগ হবে ইন্টু এক্স প্লাস, বলেন তো এখানে 3p আছে আর এখানে 3q আছে, তাহলে ওই যে আবার পি প্লাস কিউ সাজাতে পারলে মান বসাইতে পারবো। তাহলে কি আছে 3 আছে 3 আছে, এটাকে একসাথে সাজালাম, তারপর পি কিউটাকে এই পাশে লিখলাম, এই যে 9 সেম রেখে দিলাম সমান 0। এক্স স্কোয়ার মাইনাস বলেন তো পি প্লাস কিউর মান কত ছিল 1 নাম্বার ইকুয়েশনে, আপনাদের মনে আছে? একটু আমি উল্টাই পেজটা, সরি, এই দেখুন পি প্লাস কিউ সমান 2 আমরা আগে ধরেছিলাম, ঠিক আছে। তো চলুন আমরা আবার ফিরে যাই, পি প্লাস কিউ সমান 2, সরি, এই যে পি প্লাস কিউর জায়গায় আমরা 2 বসাবো, এই যে প্লাস আছে প্লাস দিলাম, 6 আছে 6 দিলাম, এক্স আছে এক্স দিলাম, প্লাস এখান থেকে 3q না, আমরা তো পি প্লাস কিউর মান আছে তাই না, তাহলে আমরা এখান থেকে 3 কমন নিব, কারণ 3 উভয়ের সাথে আছে, 3 কমন নিলাম, পি প্লাস কিউ প্লাস এই পি কিউ আছে না, এই যে পি কিউর মান দেখছেন, পি কিউ সমান হাফ, এই যে 2 নম্বর সমীকরণে আমরা কাউন্ট করছি, তাহলে হাফ বসালাম, প্লাস 9-এর মান আছে আগে থেকে 9 আছে দিলাম সমান 0। তো এখানে কি লিখবো 1 নং ও 2 নং সমীকরণ হতে মান বসিয়ে, ঠিক আছে। এবার আসুন, আশা করি এতটুকু ভালো করে বুঝছেন। এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস, এই দেখুন 2 আর 6 যোগ করলে হয় 8, এক্স আছে না, 8-এর সাথে এক্স গুণ করলে 8x প্লাস 3 ইন্টু, এই দেখুন 1 নম্বর সমীকরণে আমরা জানি কি বলুন তো পি প্লাস কিউ সমান, এই যে এখানে পি প্লাস কিউ সমান 2 বসাইছিলাম, দ্যাট মিনস 2 বসাবো, প্লাস এই যে হাফ ছিল এই 9 ছিল লিখলাম সমান 0। এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 3 দুগুণ 6 বা 6 প্লাস এই 9কে একটু আগে মানে 6-এর পাশে নিয়ে আসছি যাতে যোগ করতে পারি, হাফটাকে এই পাশে লিখলাম, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস দেখুন 6 আর 9-এর চিহ্ন একই রকম যোগ হবে, প্লাস হাফ, তাহলে 6 আর 9 আমরা যদি কী করি যোগ করি 15 হয়, আর হাফ আছে এই যে হাফ। তো মনে রাখবেন কি এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15 প্লাস হাফ ইকুয়াল টু 0। তো অপর লাইনে আমরা কি করব, এই যে এখানে একটা ভগ্নাংশ আছে না হাফ, আর 15-এর নিচে কিছু নেই মানে 1, তো আমরা কি করব এই দুইটার মধ্যে লসাগু করব, লসাগু কত হবে বলুন তো 2। চলুন এই যে আমরা লসাগু করছি 2, তো লসাগুকে 15 দিয়ে 15 নিচে যেহেতু কিছু ছিল না, লসাগু দিয়ে সরাসরি 15কে গুণ করব,
কত হয় বলুন তো 15×30 প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 30 হারে যোগ করলে হবে কত বলুন তো 31 ডিভাইড বাই 2 সমান 0। এবার দেখুন তো এই সবগুলোতে কিন্তু কোনো হর নেই, কিন্তু দেখুন তো 31 নিচে একটা 2 আছে না, ঠিক আছে? তাহলে আমরা সবখানে একটা 2 কী করবো বলুন তো লসাগু করব। তো এই সংখ্যাগুলোর নিচে কি আসলে কিছু আছে? নাই, দ্যাট মিনস 1 আছে। তো যদি কোনো সংখ্যার নিচে এরকম কোনো হর না থাকে, আমরা লসাগু দিয়ে সংখ্যাগুলোকে সরাসরি গুণ করব। 2 দিয়ে 2x স্কোয়ারকে গুণ করুন 2x স্কোয়ার, মাইনাস আছে মাইনাস, 2 দিয়ে 8কে গুণ করুন 16x প্লাস বলুন, এবার এখানে 2 আছে না, এখানে তো হর আছে, তাহলে লসাগুকে কী করব? ওই যে ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। লসাগু কত 2 ডিভাইডেড বাই হর দিয়ে যদি ভাগ করি, হর কত 2, 2 কাটে যাবে 1 থাকবে, তাহলে 1 দিয়ে 31কে গুণ করলে 31 31 হবে সমান 0। এবার দেখুন যে মজার প্রবলেমটা সেটা হচ্ছে নিচে হরের মধ্যে একটা 2 আছে, কেমন? তো এই 2টাকে আমাদেরকে কী করতে হবে? তাড়া দিতে হবে। আমরা কি করব? উভয় পক্ষে যেটা এটা ভাগ অবস্থায় আছে আমরা একটা 2 গুণ করে দেব বা উভয় পক্ষে মাল্টিপ্লাই করে দেব। সমীকরণ তো উভয় পক্ষে করতে হবে, যোগ করলে যোগ, বিয়োগ করলে বিয়োগ, ভাগ করলে ভাগ, আর গুণ করলে গুণ, উভয় পক্ষে করা লাগবে। এই 2 এখানে একটা গুণ করলাম আর 0-এর সাথে একটা গুণ করলাম, এই জন্য লিখলাম উভয় পক্ষে 2 দ্বারা গুণ করে। এই 2 আর এই 2 কী হয় বলুন তো? কাটাকাটি যায়, কাটাকাটি মানে এখানে ভাগ করছি, দ্যাট মিনস ভাগ করলে সবসময় 1 থাকবে, কখনো ভাগফল কখনো 0 হয় না। কী হবে বলেন তো? 1 থাকবে। তো 1 দিয়ে পুরা এই সংখ্যাটাকে, এই রাশিটাকে গুণ করলে এটাই হবে। 0-এর সাথে 2 যদি গুণ করি, 0-এর সাথে যেটাই গুণ করব সেটাই 0 হয়ে যাবে। তো নির্ণয় সমীকরণ 2x স্কোয়ার মাইনাস 16x প্লাস 31 ইজ ইকুয়াল টু 0, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ। তো এই পর্ব এখানে শেষ করছি। আপনারা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী পর্ব দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।